তার জবান দিয়ে বের হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন যে তোমরা যে মুসলিম, তোমাদের পরিচয় তোমরা মুসলিম, এই শব্দটাই আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদেরকে নামকরণ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতির কাছে এতটা গ্রহণযোগ্য ছিল, ইহুদি জাতি বলে নবী ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন, খ্রিস্টান জাতি নাসারা সম্প্রদায় তারা বলে নবী ইব্রাহিম তিনি নাসারা ছিলেন। ইহুদিরা বলে তিনি ইহুদি, খ্রিস্টানরা বলে তিনি খ্রিস্টান। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের পক্ষ নিয়ে পরিচয় দিচ্ছেন নবী ইব্রাহিম কে ছিলেন, স্বয়ং আল্লাহ তার অবস্থান আমাদেরকে জানাচ্ছেন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ইহুদি ছিলেন না, কে বলে? আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। কেমন গোলাম তিনি ছিলেন। আমরাও মানুষ, তিনিও মানুষ। আমরাও সন্তানের বাবা, তিনিও সন্তানের বাবা। আমরাও নারীর স্বামী, তিনিও নারীর স্বামী। আমরাও বাবার ছেলে, তিনিও বাবার ছেলে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দনীয় ছিলেন তিনি, কোরআনুল কারীমের সত্রে সত্রে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান করেছেন। আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। সুবহানাল্লাহ বললেন না? তিনি মুসলিম ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি মুশরিক ছিলেন না। কি ছিলেন না? তিনি একত্ববাদী ছিলেন, তিনি বহুত্ববাদী ছিলেন না। তিনি কি ছিলেন? একত্ববাদী ছিলেন, এক আল্লাহমুখী ছিলেন। তিনি আল্লাহকে বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু, সবাই আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমাদের নেতা, আমাদের নেত্রীরা যখন কোনো মূল্যবান কথা বলেন, তখন সেই মূল্যবান কথাগুলো দেয়ালের মধ্যে আমরা লিখি। কারা লেখে? আমরা লিখি। কিছুদিন পর দেয়ালের রং উঠে যায়, লেখাও হারিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? বৃষ্টির পানি পড়ে, লেখা মুছে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই মহামূল্যবান কথা এমন ভাবে লিখেছেন, কিয়ামত পর্যন্ত মুমিনরা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করে থাকে। সুবহানাল্লাহ। আমরা যখন কোরবানি করি, কোরবানির পশু জবাই করার সময় আমরা কি এই দোয়াটা পড়ি না? আমরা যখন নামাজ পড়ি, তখন নামাজের শুরু থেকে আমরা এটা পড়ি না? আমাদের সালাফি ভাইরা এটা পড়ে আল্লাহু আকবারের পরে, আর আমাদের অন্যরা হয়তো বা এটাকে বিছানার দোয়া হিসাবে পড়ে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু নামাজের শুরুতে প্রথম কে পড়েছেন? কে পড়েছেন? তার ওই কথাটা আল্লাহর এতটাই পছন্দনীয় হয়েছে, এটা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য এটা পেশ করেছেন। আবার পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله অর্থটাকে খেয়াল করেন আমি আমার চেহারা ফিরাইলাম সেই আল্লাহর দিকে যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন আমি আসমানকে খুশি করার জন্য কোনো কাজ করি না জমিনকে খুশি করার জন্য কোনো কাজ করি না বরং যিনি আসমানের মালিক জমিনের মালিক আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন আমি কেবল তাকে রাজি আর খুশি করার জন্য কাজ করি তাহলে তিনি কাকে খুশি করার জন্য কাজ করেছেন মসজিদ বানিয়ে দেই হ্যাঁ গোপনে আমরা দান দক্ষিণা করি না গোপনে দান করলে মানুষ জানবে না মার হাবা বলবে না হাবা মার এটা বলবে না তাহলে এই দান করে লাভ কি পাবলিক তো জানে না বুঝেন না এই কথা আর নবী ইব্রাহিম বলতেছেন দুনিয়ার কাউকে আমি জানাইতে চাই না কাউকে রাজি করা আমার উদ্দেশ্য নয় কাউকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য নয় কাকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য উনি আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছেন আল্লাহ তাআলা বলছেন নবী ইব্রাহিম তোমাকে রাজি করা তোমাকে সন্তুষ্ট করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম সুবহানাল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলছেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন আয় আল্লাহ আমি তো মারা যাব 50 বছর 100 বছর 150 বছর 200 বছর পর্যন্ত না হয় আমি বাঁচব আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মানুষ যাতে আমার কথা স্মরণ করে সেই ব্যবস্থা আপনি করে দেন সুবহানাল্লাহ এই দোয়াটা কে করেছেন কে করেছে আজকে আমরা স্মরণীয় থাকার জন্য বরণীয় থাকার জন্য আমরা পোস্টার বানাই কি বলেন ঠিক কিনা আমরা গেট করি কি বলেন ঠিক কিনা ব্যানার করি কি বলেন ঠিক কিনা ছেলেদেরকে টাকা দেই আমার নামে মিছিল কর আমার নামে মাদ্রাসা আমার নামে মসজিদ আমার নামে ঈদগাহ আমার নামে কবরস্থান আমার নামে বিল্ডিং আমার নামে খেলা আমার নামে আয়োজন কারণ সবাই চায় মানুষেরা তার প্রশংসা করুক কি বলেন ঠিক কিনা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও এটা চাইছেন তবে সেই জন্য কোনো পোস্টার করেন নাই কোনো ব্যানার করেন নাই দেয়ালের মধ্যে কোনো ওনার নাম লেখা হয় নাই তিনি আল্লাহকে বলছেন আল্লাহ মানুষেরা যাতে আমার কথা বলে সেই ব্যবস্থা আপনি করেন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন লিসানা সিদকিন মানে হলো সত্য প্রশংসা হ্যাঁ আমার কথা যাতে মানুষ মুখে মুখে বলে যেমন দোয়া তেমন কবুল সুবহানাল্লাহ কইলেন না আমরা নামাজের মধ্যে একটা দুরূদ পড়ি দুরূদের নাম কি হ্যাঁ সবাই জানে এটার নাম দুরূদে মুহাম্মদি বলতে পারলেন না দুরূদে ইব্রাহিম কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নামাজ হবে না আপনার নামাজ কমপ্লিট হবে না যতক্ষণ না এই দুরূদ পড়েন সুবহানাল্লাহ কইলেন না এই দুরূদটা পড়েই আপনাকে নামাজ শেষ করতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে মানুষের জবানে জবানে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের প্রশংসা জারি করে দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর বানালেন আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম ঘর তো বানাইলা দুনিয়ার মানুষ যাতে এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করে সেই জন্য তুমি এলান করে দাও
আরবিতে এটাকে বলা হয় তুমি আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওয়াআযিন ফিন-নাস বিল-হজ। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম হজের আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিসের আজান দাও? হজের আজান দাও। তাহলে হজের প্রথম আজান কে দিয়েছে? কে দিয়েছে? যিনি আজান দেন, যিনি ডাকেন, তার ডাকে সাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত যে বা যারা হজ করবে তাদের হজের সওয়াব তো হবেই। আগে নবী ইব্রাহিমকে সওয়াব দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? কারণ ভালো কাজের সূচনা যিনি করেন, পরবর্তীতে যারা ভালো কাজ করে সেটার অংশ তাকে দিতে হয়। কি বলে, ঠিক কিনা? আমাদের দেওয়ার দরকার নাই, এটা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, একটা কিতাবের মধ্যে দেখলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ মানুষ নাই, জন নাই, কার সামনে ঘোষণা দেব? কে শুনবে আমার কথা? আল্লাহ তাআলা নাকি তখন বললেন, নবী ইব্রাহিম তোমাকে আদেশ করলাম এলান করার জন্য, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের কানে তোমার এই আজানের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। কি বলেন, ঠিক কিনা? আমরা যখন জন্মগ্রহণ করি তখন কি আজান দেওয়া হয় না? আমাদের শিশু বাচ্চা কি আজান শোনে? সে কি বুঝে? বুঝাবুঝির দায়িত্ব আমাদের গ্রহণ করার দরকার নেই। শরীয়ত আমাদেরকে বলছে আজান দিয়ে দাও, তার কানে প্রথম শব্দ শোনাও আল্লাহু আকবার, তার কানে তাওহীদের কালেমা শুনিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তোমরা শুনিয়ে দাও, অবশ শিশুর কানে শব্দ বুঝিয়ে শুনিয়ে দাও, তার অন্তরে এটা গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুতরাং ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও হজের, তুমি হজের আজান দাও, হজের ঘোষণা দাও, কিয়ামত পর্যন্ত যারাই হজ করবে তাদের কানে তোমার এই আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বললেন না? তাহলে যারা আল্লাহর জন্য কাজ করে তাদের প্রশংসা তুলে ধরার দায়িত্ব কে গ্রহণ করেছে? আজকের এই মাহফিল থেকে প্রথম এবং প্রধান শিক্ষা হলো, কোন সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করব না। রাজি আছেন? কাকে রাজি করার জন্য কাজ করব? কাকে দেখানোর জন্য কাজ করব? কাকে খুশি করার জন্য কাজ করব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের নামাজের ওজন নাই, রোজার ওজন নাই, দানের ওজন নাই, সাদাকার ওজন নাই, যাকাতের ওজন নাই, হজের ওজন নাই, যাকাতের ওজন নাই। কারণ আমাদের আমলগুলোর পিছনে আল্লাহর সন্তুষ্টি কাজ করে না। কি বলেন, ঠিক কিনা? নিজের নামে নিজে হাজি লাগায় এরকম পাজি সমাজে আছে নাকি নাই? কেমন হজ করে ফেলাইছে, হজ করে আইসা দোকানের নাম দিছে হাজি বিরিয়ানি শরীফ। আছে নাকি নাই? মানুষকে দেখানোর জন্য হজ করেছ, হাজি সাহেব বলার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি এরকম আছে নাকি নাই? অমুক দিন অমুক সাহেব যাকাতের লুঙ্গি দিবেন, যাকাতের শাড়ি দিবেন। 200 টাকার শাড়ির জন্য 5 কোটি টাকার জীবন যায়, এরকম আছে নাকি নাই? কে বলেছে এই তামাশা করার জন্য? আজকের এই আলোচনার প্রথম এবং প্রধান শিক্ষা হলো, যতদিন বেঁচে থাকি আমাদের সমস্ত সৎকর্মের উদ্দেশ্য কি থাকবে? আল্লাহ। নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু
আসলিম, ও নবী ইব্রাহিম তুমি মুসলিম হও, তুমি মুসলিম হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি রব্বুল আলামিনের জন্য মুসলিম হয়ে গেলাম। কি বলেন ঠিক কিনা? মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কার সামনে আত্মসমর্পণ করলাম? আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করলাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন যা করতে বলেন ওইটার নাম হলো ইসলাম। আর যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুসলিম। কথা বুঝেন নাই? আল্লাহ যেটা করতে বলেন ওইটাকে করণীয় মনে করা, যেটা ছাড়তে বলেন ওটাকে মানে ছাড়নেওয়ালা মনে করা, এটা হলো ইসলাম। যিনি এই কাজটা করেন তিনি হলেন কি? নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন আসলিম, ও নবী ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা, নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা কতটাই পছন্দ করতেন দেখুন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ। ও নবী ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। ইমাম বানিয়ে দিলাম। তোমার কওমের জন্য নয়, তোমার সম্প্রদায়ের জন্য নয়, তোমার এলাকার জন্য নয়, তোমার যুগের তোমার সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। ইমাম মানে কি? ইমাম মানে হলো যার ইক্তেদা করা হয়, যার অনুসরণ অনুকরণ করা হয় তাকে বলা হয় ইমাম। কি বলেন ঠিক কিনা? আমার সামনে বসা যারা কে কি আছেন যার সুন্নতে খতনা করা হয়নি? সবার করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? সবার সুন্নতে খতনা করা হয়েছে। এই যে একটা সুন্নত এই গ্রামে এই এলাকায় আমরা সবাই করেছি, এই সুন্নতটা সর্বপ্রথম কোন ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা করাইছে? সুবহানাল্লাহ কইলেন না? নবী ইব্রাহিমের বয়স যখন ৮০, কত? ৮০। আল্লাহ তাআলা তখন আদেশ করলেন ইব্রাহিম আমার পছন্দ হলো এই কাজটা করা। কোনো দেরি নেই, কষ্ট হবে, ব্যথা হবে, এটা কিভাবে সম্ভব? কোনো প্রশ্ন নেই। আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করলেন নবী ইব্রাহিম কাজটা করো, তখন তিনি হাদিসের মধ্যে এসেছে পাথরের উপর তার পুরুষাঙ্গ রেখে কুঠার দিয়ে একটা কোপ দিয়ে সামনের চামড়াকে কেটে ফেলে দিয়েছে। ৫,০০০ বছর আগের ঘটনা। এই কাজটা আল্লাহর এতটাই পছন্দনীয় হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কাজটাকে নবী ইব্রাহিমের অনুসরণে সুন্নাত হিসেবে জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কাকে বলে দেখেন? এখন তো আমাদের সমাজের ইমাম হলো গায়ে মানে না আপনি মরল, এরকম আছে নাকি নাই? পাবলিক উনাকে ইমাম মনে করে না, পাবলিক উনাকে অনুসরণীয় অনুকরণীয় মনে করে না। কিন্তু আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে এমন এক মাকামের মধ্যে রেখেছেন, কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই যে দাড়ি পাকা, দাড়ি সাদা হওয়া, দেখেন নাই? এটা আগে কখনো পাকতো না। সর্বপ্রথম দাড়ি পাকা শুরু হয়েছে নবী ইব্রাহিমের সময় থেকে, এবং সেটা আর কারো ছিল না, শুধুমাত্র নবী ইব্রাহিমের
যখন দাড়ি পাকা শুরু হয়েছে, চুল পাকা শুরু হয়েছে, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি? এই কারবার তো কখনো দেখি নেই। সুবহানাল্লাহ বললেন না? তখন আল্লাহ তাআলা বললেন, এটা হলো ওয়াকার। এটা কি? ওয়াকার। এটা হলো সম্মান, এটা হলো মর্যাদা। তখন নবী ইব্রাহিম চিন্তা করলেন, এটা যদি সম্মানের বিষয় হয়, এটা যদি মর্যাদার বিষয় হয়, এটা যদি কারামের বিষয় হয়, এটা যদি শারাফের বিষয় হয়, তাহলে আমার এই সম্মান আরো বেশি দরকার। সুবহানাল্লাহ বললেন না? কারণ আমার আল্লাহর পছন্দই হলো আমার পছন্দ। সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহকে বললেন, রব্বি জিদনি ওয়াকারা, রব্বি জিদনি ওয়াকারা। আল্লাহ, আপনি আমার সম্মান আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? ও বাংলার যুবকেরা, দাড়ি পাকছে এখন থেকে 27 বছর আগে, পাবলিক জানে না, এমন গোপন করছে, প্রত্যেক দিন রাতে এটারে কালো করে। কি বলেন, ঠিক কিনা? আরে হঠাৎ যখন জেলে গেল, 25 দিন পরে যখন কোর্টে নিয়ে আসলে ওনাকে হাজিরা দেওয়ার জন্য, তখন দেখে যে সব সাদা। তখন উনি আর কালা করার চান্স পাইছেন না। আল্লাহর বিবেচনায় যেটা ওয়াকার, আল্লাহর বিবেচনায় যেটা সম্মান, তোমার সিলেবাসে সেটা সম্মান হলো না। তুমি কিভাবে নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান হও আমার বুঝে আসে না। এই জন্য দাড়িতে কালার করেন, সমস্যা নেই, তবে কালো কালার করেন না। আল্লাহ যে আপনাকে সম্মানিত করেছেন ওইটা বুঝান, ওটা নিজেও বুঝান, পাবলিককেও বুঝান। কালো করলে তো আর বোঝা যায় না আল্লাহ যে আপনাকে সম্মানিত করেছেন। কেন আপনার কাছে মনে হয় এইটা যদি সাদা সাদা থাকে তাহলে তো আমি সম্মান হারাই ফেললাম। আল্লাহর বিবেচনায় যেটা সম্মানের কারণ, সেটা আমার আপনার বিবেচনায় অসম্মানের কারণ। এটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার এতটাই পছন্দনীয় ব্যক্তি। ওই যে আমার একজন ভাই একটু আগে হাদিস শুনাইলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানদারি করে। সুবহানাল্লাহ কইলেন না? মেহমানদারি করা এটা অত্যন্ত ভালো কাজ। কি বলেন, ঠিক কিনা? অত্যন্ত উত্তম কাজ। এটা হলো ঈমানের আলামত, মুমিনের আলামত। কে প্রথম মেহমানদারি মানব ইতিহাসে করেছে? কে করেছে এই ভালো কাজটার ইমাম? সর্বপ্রথম কে ছিলেন? আউয়ালু মান দাইয়াফা আদ-দুয়ুফ আন-নবিয়্যু খলিলুল্লাহ ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? প্রথম যিনি মেহমানদারি করেছেন, এই ভালো কাজটা করেছেন, এই ভালো কাজটার ইমাম আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিমের সাথে আমরা থাকতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নবী ইব্রাহিম যেখানে, আল্লাহর নবীরা যেখানে, আল্লাহর রাসূলরা যেখানে, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাত্রে আমি একটা পুত্র সন্তানের বাবা হয়েছি। গত রাত আমার একটি পুত্র সন্তান দুনিয়াতে এসেছে। আমি ওই ছেলের নাম রেখেছি আমার বাবা ইব্রাহিমের নামে। সুবহানাল্লাহ বললেন না? আমি তার নাম রেখেছি বিসমি আবি ইব্রাহিম। সুতরাং আমার আপনার বাবা কেবল নবী ইব্রাহিম নন, আমাদের নবীও তাকে বাবা বলে সম্বোধন করতেন। সাম্মাইতুহু বিসমি আবি ইব্রাহিম। আমি আমার ছেলের নাম রেখেছি আমার বাবার নামে। বাবাকে?
আমি আমার বাবার নাম ইব্রাহিমের নামের সাথে আমার ছেলের নাম রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী কতটা পছন্দ করতেন তাকে। কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ এবং জিন উলঙ্গ হয়ে উঠবে, ল্যাংটা হয়ে উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি কে? তিনি কে? আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি নবিয়ুল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যাকে সম্মানের কাপড় পরানো হবে, যার প্রথম সতর ডাকা হবে, তিনি হলেন নবী ইব্রাহিম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত সৃষ্টিকুলের মধ্যে নবী ইব্রাহিমের চাইতে অধিক বেশি আর কেউ আল্লাহকে ভয় করে নাই। তিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। সেই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম তাকে কাপড় পরাবেন। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা, এই কথাগুলো স্মরণ করার জন্য, এই কথাগুলো মনে করার জন্য, এই কথাগুলো আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। কি বলেন, ঠিক কিনা? ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নবী ইব্রাহিমের কথা মনে করো, তার কথা আলোচনা করো, তার কথা জিকির করো, তার কথা স্মরণ করো। তিনি নবী ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি মিথ্যাবাদী ছিলেন না। ইয ক্বালা লিআবীহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। নবী ইব্রাহিম আল্লাহকে, তার বাবাকে বলতেছেন, ওনার বাবার নাম ছিল আজার। কি নাম ছিল? আব্বু, এ আব্বু, আপনি 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 কিসের ইবাদত করেন যেটা কোনো কথা শুনে না, কোনো কিছু দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না? আপনি এগুলোর পেছনে পড়ে আছেন। আপনি মূর্তি বানান, মূর্তি টাঙ্গাইয়া রাখেন, আপনি মূর্তিকে চুমা দেন, আপনি মূর্তিকে জড়াই ধরেন, মূর্তির পাশে আপনি বসে থাকেন, আপনি মূর্তি পূজা করেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে মূর্তি সাপ্লাই দেন, আপনি বাজারে গিয়ে মূর্তি বিক্রি করেন। কি কাম বাবা, আমি তো বুঝলাম না। এগুলা না শুনে, না দেখে, না আপনার কোনো উপকারে আসে। আমার কথা কি বুঝতেছেন? এই কথাগুলো আলোচনা করার জন্য কে বলছে আমাদেরকে? কে বলছে? আল্লাহ বলছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ওহে আব্বু, আমার কাছে ইলম এসেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার কাছে নলেজ এসেছে, আমার কাছে জ্ঞান এসেছে। জ্ঞান মানে হলো ওহী। জ্ঞান মানে কি? ওহী। কোন বুদ্ধিজীবী কোনো কথা বললে ওটা জ্ঞান হয় না, কোন আলেম কোনো কথা বললে ওটা জ্ঞান হয় না, বাইতুল মুকাররমের খতিব কোনো কথা বললে ওটা জ্ঞান হয় না, বাইতুল্লাহ এবং মদিনা মসজিদের ইমাম কোনো কথা বললে ওটা জ্ঞানের কথা হয় না। জ্ঞানের কথা সেটা যেটা আল্লাহ বলেন, জ্ঞানের কথা সেটা যেটা নবী
কাছে ওহী হিসাবে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যেই কথাগুলো নিয়ে আসেন সেটা হলো জ্ঞানের কথা। কি বলেন ঠিক কিনা? তো নবী ইব্রাহিম বলতেছেন, বাবা আপনার বয়স বেশি, আপনি মুরব্বী, ছোটরা মুরব্বীদের কথা শুনবে এটা নিয়ম না। ছাত্র ওস্তাদের কথা শুনবে এটা নিয়ম না। মুরিদেরা পীরের কথা শুনবে এটা নিয়ম না। নিয়ম হলো যার কাছে ইলম আছে তার কথা সবাই শুনবে। কি বলেন ঠিক কিনা? নবী ইব্রাহিম বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে, জ্ঞান এসেছে। ফাত্তাবি'নি, সুতরাং আপনি বড় হতে পারেন, আপনি মুরব্বী হতে পারেন, আমি আপনার তাবেদারি করব না। আপনার উচিত হলো ইলমের তাবেদারি করা। সুবহানাল্লাহ বললেন না? আহাদিকা সিরাতান সাবিয়া, আমার কথা শুনেন, আমি আপনাকে রাস্তা দেখাবো, আপনি আমাকে রাস্তা দেখাবেন না। মূর্তি বানাবেন কি বানাবেন না, মূর্তির পূজা করবেন কি করবেন না, আপনার কথাও চলবে না, আমার কথাও চলবে না। ইলম কি বলে সেটা শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, ইলম আমার কাছে এসেছে, আপনার কাছে আসে নাই, সুতরাং আমার তাবেদারি করুন, আমি আপনার তাবেদারি করব না। বুঝেন এই কথা? আহদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সোজা সোজা জান্নাতের রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? নবী ইব্রাহিম আবার বলতেছেন, ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। ও আব্বু, ও আব্বু, নবী ইব্রাহিম বারবার নরম হয়ে কথা বলতেছে, কারণ উনি বুঝতেছেন আমি তো আল্লাহর নবী। কোনো কারণে আমার বাবা আমাকে ছেলে মনে করে, আমাকে ছোট মনে করে, আমার কথা যদি প্রত্যাখ্যান করে, আমার বাবার উপরে আল্লাহর গজব, আযাব, লানত নেমে আসবে। সেই জন্য বাবা যাতে কথাগুলো প্রত্যাখ্যান না করে, নবী ইব্রাহিম একেবারে নরম হইয়া, কোমল হইয়া, ওহে আমার আব্বু, ওহে আমার কলিজার টুকরা বাবা, কেন আপনি শয়তানের ইবাদত করেন? আরে শয়তান তো রহমান আল্লাহ তাআলার নাফরমান ছিল। এরপরে তিনি বলতেছেন, বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিররহমানি লিশশাইতানি ওয়ালিয়া। ও বাবা, আমার ভয় হইতেছে আপনার জন্য, আমার ভয় হচ্ছে আপনার জন্য, কারণ আমার আল্লাহ তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম, তিনি হলেন দয়ার সাগর। কিন্তু যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, আর আল্লাহর গজব, আল্লাহর আযাব তার জন্য হালাল হয়ে যায়। ও বাবা, আমি ভয় পাচ্ছি আল্লাহর গজব আপনাকে গ্রেফতার করে কিনা। তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের খেলনার পুতুল হয়ে যাবেন, শয়তান যা বলবে আপনি তা করতে থাকবেন। অনেক ভালোভাবে তিনি তার বাবাকে বুঝাইলেন, বোঝানোর চেষ্টা করলেন। এরপরে এই কথাগুলো নবী ইব্রাহিম পছন্দ করতে পারতেছেন না। ওনার বাবার কাছে কথাগুলো বিষের মতো মনে হচ্ছে। কেন আমার ছেলে আমার কানের কাছে এসে ফটর ফটর করতেছে, আমার মেজাজ গরম করে ফেলতেছে। তখন তিনি বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুই তো এগুলার বিরুদ্ধে কথা বলস,
এগুলা তো হলো আমার ইলাহ, আমার মাবুদ, আমি এগুলার ইবাদত করি। তুই এদের বিরুদ্ধে কত কথা বলস। লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। বহুত হয়েছে, অনেক বেশি হয়েছে, অনেক বেশি বাড়াবাড়ি করছস, অনেক বেশি বাড়াবাড়ি করছস। এবার যদি না থামস, আমাকে যদি আবার বুঝাইতে আসস, আমি পাথর মেরে তোকে হত্যা করে ফেলবো। ইব্রাহিম উঠে যা, উঠে যা আমার সামনে থেকে, তোকে দেখতে চাই না, তোর ছায়াও দেখতে চাই না। ওয়াহজুরনি মালিয়া, সম্পূর্ণরূপে আমাকে ত্যাগ কর, আমার পরিবার ত্যাগ কর, আমার সামনে থেকে চিরজীবনের জন্য বের হয়ে যা। তখন নবী ইব্রাহিম বললেন, সালামুন আলাইক। বাবা, আপনার সাথে আমি ঝগড়া করব না, আপনি আমার বাবা, আপনি আমার কলিজার টুকরা, আমি আপনার সন্তান, আপনার জন্য আমার কলিজা ফেটে যায়, আপনার সাথে আমি ঝগড়া করব না, আমি আপোষে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সালামুন আলাইক। সালাম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা না। তার মানে হলো আমি আপনার সাথে দূরত্ব মেনটেন করতেছি, এটা কোনো অসুন্দর ভাবে না, সুন্দরভাবেই আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সাআস্তাগফিরু লাকা রাব্বি। আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারলাম না বাবা, আপনাকে বোঝানোর সাধ্য আমার নাই, তবে আমি আমার মালিকের বলবো, আল্লাহ আমি আমার বাবাকে বুঝাইতে পারি নাই, তুমি আমার বাবাকে মাফ করে দাও। আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। আমার বাবা পথহারা ছিল, তিনি গোমরাহ ছিলেন, তিনি হেদায়েতের উপরে ছিলেন না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ও মাবুদ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে বেইজ্জতি করেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন সন্তান কোনো কাজে আসবে না, যেদিন সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কেবলমাত্র সেই অন্তরওয়ালা ব্যক্তি, যেই অন্তরের মধ্যে শিরক থাকবে না, বেদাত থাকবে না, রিয়া থাকবে না, হারামের মিশ্রণ থাকবে না, পবিত্র পরিশুদ্ধ একটি অন্তর নিয়ে যারা আসবে, সেদিন কেবল তারাই আল্লাহ তাআলার সামনে উপকার লাভ করবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, খুব সম্ভবত 3350 নম্বর হাদিস। কিয়ামতের দিন হঠাৎ করে নবী ইব্রাহিম তার বাবাকে দেখবেন, বাবাকে দেখে বলবেন, বাবা, ও বাবা আপনি এখানে। বাবা তখন তাকে বলবেন, আজর তখন তাকে বলবেন, ও ইব্রাহিম তুমি আমার জন্য কিছু করো, তুমি আমার জন্য কিছু করো। তখন তিনি বলবেন, বাবা আমি না আপনাকে নিষেধ করেছিলাম, আমার অবাধ্য হইয়েন না, আমার কাছে ইলম এসেছে, আমার কথা আপনি শুনেন। তখন বাবা বলবেন, দুনিয়াতে আমি তোর কথা শুনি নাই, এখন থেকে আর তোর অবাধ্য হব না, এখন থেকে তোর আর অবাধ্য হব না। নবী ইব্রাহিম আল্লাহকে বলবেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জতি কইরেন না। আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আমাকে সম্মান দেবেন, বেইজ্জতি করবেন না। আজকে কিয়ামতের কঠিন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবা যদি অপমানিত হয়, আমার সম্মান কেমনে থাকে? হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ তাআলা তখন নবী ইব্রাহিমকে বললেন, তোমার পায়ের দিকে তাকাও। যখন তিনি নিচের দিকে তাকাবেন তখন দেখবেন তার বাবার চেহারা একটা প্রাণীর মতো হয়ে গেল, কুৎসিত হয়ে গেল, রক্তমাখা শরীর হয়ে গেল। এটা দেখে নবী ইব্রাহিমের ঘৃণা বাবার উপরে পড়ে গেল। আর তখন তার 2 হাত 2 পা ধরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবী ইব্রাহিম থেকে শিক্ষা হলো মূর্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, মূর্তি বানানো যাবে না, মূর্তিকে মহব্বত করা যাবে না, মূর্তিকে শ্রদ্ধা করা যাবে না, মূর্তিকে জড়িয়ে ধরে সেলফি তোলা যাবে না। এটা মুসলমানদের কাজ নয়, এটাও মুসলিমদের কাজ। নবী ইব্রাহিম জানতেন মূর্তির কারণে পৃথিবীতে হাজার হাজার তাওহীদপন্থী ইমানদার বেঈমান হয়ে গেছে। সেই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলাকে বলেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। নবী ইব্রাহিম তিনি ইরাকে ছিলেন। নবী ইসমাইলের মাধ্যমে মক্কা আবাদ করলেন। মক্কার মধ্যে এরকম মূর্তি ছিল। তিনি বললেন, আয় আল্লাহ, তোমার উসিলায় আমি দাওয়াতি কাজ করেছি, আজকে মক্কা নগরী পরিষ্কার হয়েছে, পরিচ্ছন্ন হয়েছে, পুত পবিত্র হয়েছে। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরীকে তুমি শিরক মুক্ত করো। সুবহানাল্লাহ বললেন না? এটাকে আমান বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানিয়ে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আর আমাকে আর আমার সন্তানদেরকে, ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি দূরে রাখো। আন না'বুদাল আসনাম, যাতে কিয়ামত পর্যন্ত আমার যারা সন্তান তারা যাতে মূর্তির ইবাদত না করে। সুবহানাল্লাহ বললেন না? এখন আমরা নবী ইব্রাহিমকে বাবা মনে করি কিনা? করি কিনা? কারা কারা মনে করি একটু হাত তুলে দেখা। যদি আমরা বাবা হই, উনি যদি আমাদের বাবা হন আর আমরা যদি তার আদর্শিক সন্তান হই, তাহলে উনি যে দোয়াটা করেছেন এই দোয়ার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? কথা শেষ করে দিচ্ছি। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু, কিয়ামত হবে না, হাত্তা তা'বুদা কাবাইল মিন উম্মতি আল আওসান। কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতেরা মূর্তির পূজা না করে। তার মানে মুহাম্মদের উম্মতেরা কিয়ামতের আগে মূর্তি পূজা শুরু করে দেবে। মূর্তি পূজা একদিনে হবে না, একদিনে মূর্তি পূজা শুরু হবে না। সর্বপ্রথম মূর্তি বানানো হবে, মূর্তি সংরক্ষণ করা হবে, ফাঁকে ফাঁকে মূর্তিকে গোসল করানো হবে, মূর্তির পক্ষে মিছিল করা হবে, মূর্তি সংরক্ষণের জন্য চেষ্টা করা হবে, মূর্তির গলার মধ্যে ফুলের মালা দেওয়া হবে, মূর্তির পায়ের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে, মূর্তির দিকে খালি পায়ে হেঁটে হেঁটে যাবে। এগুলা প্রথমে হবে। এরপরে আস্তে 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 এই উম্মত মূর্তি পূজার দিকে চলে যাবে। এই কথা আমার কথা নয়, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইরা, কথা আর বাড়াবো না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের আদর্শ আঁকড়ে ধরো। ইব্রাহিমের আদর্শ আঁকড়ে ধরতে হলে তার আদর্শ কি এটা আমাদের জানা দরকার নাকি দরকার নেই? দরকার আছে নাকি দরকার নেই?
সর্বশেষ একটা কথা বলে বক্তব্য শেষ করছি। এটা আমার সাথে ঘটেছে তো সেই জন্য আমি বলি, প্রায় বলেছি, আজকেও বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আমার ছাত্র ছিল। একদিন আমারে ফোন করলো, হুজুর আমরা মেসের মধ্যে কিছু ছেলে থাকি, একটা মুরগি আনছি খাওয়ার জন্য। খবর নিয়ে জানলাম যে যেই দোকান থেকে মুরগি আনছে মুরগির দোকানের মালিক হলো হিন্দু। আমি বললাম যে এখন সমস্যা কি? কয় জবাইটা ওই হিন্দুই করছে, জবাই করার সময় বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি বললাম এখন সমস্যা কি? কয় এখন এই মুরগি খাওয়া কি হালাল নাকি হারাম? আমি বললাম পেঁচে, আসলে এই মুরগি হালাল না হারাম আমি নিজেও তখন বুঝি নেই। আমার চিন্তা হলে এখন যদি আমি হালাল বলে দেই আর যদি বাস্তবে হারাম হয় তাহলে তো অবস্থা খারাপ। আর আমি যদি হারাম কইয়া দেই অথচ হালাল, ফলাফানের 300 টাকা 500 টাকা নষ্ট হবে। আমি তখন দুজন মুফতি এবং মুহাদ্দিস সাহেবকে ফোন করলাম। তখন তারা আমাকে যেটা বললেন সেটা হলো এই, যারা মূর্তি পূজা করে তাদের জবাই করা কোনো জিনিস খাওয়া মুসলমানের জন্য হালাল নয়। আমি বললাম হুজুর ও তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে। কয় যারা লুঙ্গি পরে না তাদের তো মাথায় টুপি থাকলে কোনো দাম নাই। তার মানে হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয় না তাদের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগি জবাই করার কোনো অধিকার, আর করলেও সেটা হালাল হবে না। সেই জন্য হিন্দুর দোকানের মাছ খেতে পারবেন, সিঙ্গারা খাওয়ার সময় চিন্তা করবেন ওখানে গোশতের হাড্ডি মাড্ডি আছে কিনা। মোগলাই পরোটা খাওয়ার সময় চিন্তা করবেন সেখানে মুরগি চামড়া টামড়া আছে কিনা। কারণ যদি গোশত মোস্ত তাদের জবাই কোনো কিছু ঢুকে যায় ওটা মুসলমানদের জন্য হালাল না, এটা আমাদের জানা দরকার। যেই জিনিস জবাই করতে হয় সেই জিনিস মুসলিমদেরকে জবাই করতে হয়। কথা বুঝেন নাই? তাহলে যেই মূর্তি পূজারীদের জবাইকৃত জিনিস দিয়ে মোগলাই পরোটা বানাইলে মোগলাই পরোটা খাওয়া যায় না, সেই মূর্তি পূজারীদের মূর্তি তৈরি করা কোন মুসলমানের কাজ হতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার দ্বীন ইসলামের প্রকৃত মগজ, বিশেষ করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শ এবং শিক্ষা আমরা যাতে হাসিল করতে পারি, সেই আলোকে নিজেদের জীবনকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা এসেছে ইন্টারনেটের উপর কিছু সওয়াব গুনার কথা বলেন, এটা বলতে গেলে তো সময়ের দরকার, এছাড়া আমার তো সময় বেঁধে দেওয়া হয়েছে, আবার কালেকশন হবে, কথা বুঝেন নাই, কত ঝামেলা, সব মিলিয়ে সময় তো বাঁধা। ইনশাআল্লাহ সব কথা যদি আজকে বলে ফেলি তো আগামীতে দাওয়াত নাও দিতে পারেন, তাই না? দাওয়াত চাইছি তা না, মানে জাস্ট বললাম আর কি কথাটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার প্রতি আপনি রহম করুন। এই মাদ্রাসার মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করুন। মওলাই করিম মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই মাহফিলকে পরিপূর্ণ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। মওলাই করিম মাহফিলের এই মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুব আহমদ সাহেব আমার বন্ধু, মওলাই করিম তার আব্বা একজন আলেমী দ্বীন। মওলাই করিম তিনি আলেম ছিলেন, সেই জন্য তিনি তার সন্তানকে আলেম বানানোর স্বপ্ন দেখেছেন। মওলাই করিম তারা এই মাদ্রাসার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কিয়ামত পর্যন্ত যে বা যারা এই মাদ্রাসার কারণে আলোকিত হবে, নূর গ্রহণ করবে, মাওলা হেদায়েত গ্রহণ করবে, মাহফিলের উসিলায়, শিক্ষার উসিলায়, তালিমের উসিলায়,
ওয়াজ এবং দাওয়াতের উসিলায় মাওলাই করিম এই উসিলায় তাদের বংশধর সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উপযোগী বানিয়ে দেন। তাদের সমস্ত আত্মীয় স্বজন যারা আছেন মাওলা তাদের সবাইকে দ্বীনের উপরে রাখেন, হেদায়েতের উপরে রাখেন মাওলাই করিম। তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলাই করিম। এই মাদ্রাসাকে ফাজিল এবং কামিল করার স্বপ্ন রয়েছে প্রিন্সিপাল সাহেবের, মাওলাই করিম তার এই নেক মাকাসেদ আপনি পূর্ণ করুন মাওলাই করিম। এই মাদ্রাসাকে এই অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন, দাওয়াতের মার্কাজ বানিয়ে দেন, তালিমের মার্কাজ বানিয়ে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক যারা রয়েছেন মাওলা, কমিটির সদস্য যারা রয়েছেন সবার প্রতি আপনি রহম করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার মাহফিলটাকে, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন মাওলাই করিম। আমাদের দোয়া প্রার্থনাকে আপনি কবুল করেন, এই প্রতিষ্ঠানকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আমাদের দোয়া প্রার্থনাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা অনেকে অসুস্থ, আমাদেরকে সুস্থ করে দেন, অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তিদান করুন, অনেকে পেরেশানগ্রস্ত পেরেশানি থেকে মুক্তিদান করুন। প্রত্যেকের দিলের নেক মাকাসেদ আপনি পূর্ণ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।